রোজার মাসে কি দোয়া করবে গো ছেলে পেলে, 27-এর রাতে জিলাপি টিলাপি নিয়ে আর মসজিদ ভর্তি করে আল্লাহু আকবার একবারে খেয়ে দিয়ে মানে মানে একটা করে পালি মারছে, এক পালি করে মারছে, একবার করে 100 বলছে, খাবারে যেমন 100 উঠে ওই একটা করে 100 গেল, নামাজ দাঁড়ালো, পড়ার পরে কত হলো রে তোর 20, ও তুই কত হলো 20, তুই কত 20, হ্যাঁ ছোড়া নামাজই পড়তে জানিস না, আমি 40 পার করে দিয়েছি। নামাজ পড়া জানিস তুই, নামাজ পড়া শিখ, আর 1 ঘন্টার মধ্যে 100 পুজিয়ে ছাড়বো আমি। সেঞ্চুরি কাকে বলে তাই দেখিস। তো এই 27-এর রাতে নামাজ আপনাদের এদিকে হয় না নাকি সব? এদিকে হয় না? আরে পাকা প্লেয়ার আছে এরকম পার্টি, আরে সুবহানাল্লাহ। তো 27-এর রাতে ইবাদত করলে নেকি পেয়ে যাবেন, এটা কে বলেছে আপনাদেরকে? মৌলবীরাই তো বলে, আপনাদের মতন মৌলবীরাই তো বলে, কিন্তু আপনাদের মতন মৌলবীরা আরো কটা কথা বলেছে। 27 বলেনি, 21, 25, 23, 27, 29। 27-এর রাতে দোয়া করে 29-এর রাতে যে তারাবি আছে ওইটাই ভুলে যায়। কি পরিস্থিতি লোক চিন্তা করেন, 27-এর সাথে এমন দোয়া করেছে, আর 27-এর রাতে শুনে নিয়েছে যে 27-এর রাতে কেউ যদি দোয়া করতে পারে আর যদি আল্লাহ কবুল করে নেয় গো, মোটামুটি 84 ইয়ার্স, মোর দেন 84 ইয়ার্স, 84 বছরেরও বেশি নেকি পাবে। আর আমি মাত্র বাঁচবো 60 বছর বাঁচবো, আর 84 বছরের নেকি, তাহলে কত বাড়তে থাকলো গো? কত বাড়তে থাকলো? 24। তো 2 বছর যদি হয় তাহলে ক বছর বাড়তে থাকলো? 2 বছরে 48। 2 বছর যদি আরো বেঁচে থাকে তো 48 বছরের নেকি আগে থেকে জমা করা আছে। তাহলে কি ও রোজার পরে ঈদের দিন থেকে নামাজ আর পড়বে? এই পড়বে নামাজ? 48 বছরের নেকি তো রেডি, তাহলে ও নামাজ পড়তে যাবে ঈদের পরের দিন থেকে? হাই হাই কপাল গো, তোমার কি নেকি গো। এই রোজার মাসে যদি আমরা শুনেন, রমজান মাসে যদি আমরা নামাজ পড়ি, যারা জীবনে নামাজ পড়ে না, 11 মাসে যাদের মসজিদে খবর নাই, তারা যদি নামাজ দাঁড়াই বা মসজিদে, ওই নামাজে ভালো করে আত্মাহিত পড়তে পারবে গো? এই পড়তে পারবে? দরুদ শরীফ পড়তে পারবে? দোয়া জানে, সূরা জানে, দোয়া জানে না, সূরা জানে না, ফাঁকা ঘর, মানে বলছে শোরুমে গেল, বলে আমাকে একটা 4 চাকা গাড়ি দেন, চাকাগুলো বাদ দিয়ে, বুঝতে পারছেন না? তো চাকাগুলো বাদ দিয়ে গাড়ি চলবে তো নাকি? তো 4টে চাকা দিয়ে যেমন গাড়ি চলে না, 4 চাকা তো দূরের কথা, একটা চাকা বাদ দিলে গাড়ি চলবে না। আর তুমি নামাজের ভিতরে আত্মাহিত পড়বা না, দরুদ শরীফ পড়বা না, সূরা ফাতিহা ভালো করে পড়বা না, এ পড়বা না, সে পড়বা না, আর 27-এর রাতে সেঞ্চুরি পুজিয়ে মনে করছো আরে তারাবিতে 5G মেরে বিরাট কিছু করবে নাকি? আর এদিকে 84 বছরের নাকি, বুঝতেই পারছেন, ওই জন্য তো নামাজ পড়ে না গো 11 মাস করে। 1 বছর যদি 24 বছরের বাড়তি থাকে, তাহলে 10 বছর বেঁচে থাকলে কত হয়? 240 বছর। আমার বাপ সুদে মাফ হয়ে যাবে, আমার বাপের সুদে মাফ হয়ে যাবে গুনাহ। আমি তো দূরের কথা, আমার 14 গোষ্ঠী 240 বছর, মানে আমার 3টে 4টে পিড়ি মাফ হয়ে যাবে গুনাহ। একবার শুধু 27-এর ধরতে পারি, এবার তারপর দেখাবো মজা। একবার মানে মানে কি বলবো তোমাকে, কসম তো কাটতে, আল্লাহর কসম বলছে দোয়া কবুল হবে না, একটা দোয়া কবুল হবে না। একবার 21, 23, 25, 27, 29 তো কাটাতেই হবে। গোটা রমজান মাস আপনাদেরকে ইয়ে করতে হবে, আমল করতে হবে। গোটা রমজান মাস আমল করার পরে 27-এর রাতের আমল, 29-এর রাতের আমল, সব আমল করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইবো আমাদের দোয়া কবুল করুক এবং আমাদেরকে আল্লাহ গুনাহ মাফ করে দেখ। আর মনে রাখবেন, রমজান মাসের গুনাহ মাফ করে দেওয়ার পরে ঈদের দিনের জোহরের নামাজ যারা ছেড়ে দিল, ঈদের দিনের আসরের নামাজ যারা ছেড়ে দিল, ঈদের দিনের মাগরিবের নামাজ ঘুরতে গিয়ে যারা ছেড়ে দিল, বাচ্চা হয়েছে 4 মাস হচ্ছে, আলফিজা একটু কান্নাকাটি করে, হ্যাঁ, একবার একটা টাকা পেটিয়ে দিলাম। আচ্ছা, একটা টাইলসের জন্য একবার নগদ টাকা, বেটা কাঁদে, কত কষ্ট করে 600 টাকা দেয় লোকে, বুদ্ধিমান না আপনি? এই মৌলবি সন্ধ্যাবেলায় থাকে দাঁড়িয়ে, ফুটা মারেন তো কাজে গেল, 600 টাকা বেকার। নাতিনির জন্য তো বারবার ফু দিতে আসে, তার লেগে দরকার নেই, 600 টাকায় ফু বন্ধ, তাই তো? ঠিক আছে, আচ্ছা ফু আর যেন দেওয়া দরকার পড়ে, আল্লাহ এমন ফু আল্লাহ মেরে দিলাম, ফু আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহরবানি করে আল্লাহ নাতনিকে আল্লাহ যতদিন বেঁচে থাকবে আর যেন আর মসজিদ পর্যন্ত কষ্ট করে মাকে না আসতে হয়। আল্লাহ তুমি এই দানের বদলায় ভালো লেগে সুস্থ রাখো। নামাজ করবো না। 2 নম্বর আপনারা পাবেন কাউসারের ময়দানে। কোথায় বলেন? কাউসারের ময়দান। কাউসার বুঝেন তো? কাউসারের একটা পানি আছে না, ইন্না আতাইনাকাল কাউসার। কাউসার মানে নবীজিকে বলছে, ইন্না অবশ্যই আমি দান করেছি, আতাইনাকা আপনাকে প্রদান করেছি কাল কাউসার। মানে কাউসার কেমন কাউসার গো জানো? জমজমের পানি, এরকম হাজারো বিশুদ্ধ পানির থেকে অনেক সুন্দর, খেতে মিষ্টি, যেখানে অনেক রকম স্বাদ পাবেন, পৃথিবীর আর কেউ দিতে পারবে না। জান্নাতের ভিতরে 4টে নদী থাকবে, কাউসারের নদী, দুধের নদী, মধুর নদী আর মদের নদী। মাতাল মনে করছে আমার মনের মতন মলবি পেলাম গো একটা। জীবনে কেউ তো মদের কথা বলেনি গো। আমি তো বলেছি ভাই জান্নাতে গো
জান্নাতে তোমার যা ইচ্ছে তাই পাবা, जो ख्वाहिश है वही मिल जाएगा तुमको। জান্নাতে সব মিলবে। তো বলছে জান্নাতের ভিতরে দুধের নদী, মধুর নদী, কাউসারের নদী আর মদের নদী। এই চিন্তা করছে আল্লাহ, আমি তাহলে আমার মনের মতন মন একটা পেলাম। মানে কাহা কা বাস কাহা লাগা দিয়া রে, বুঝতে পারছেন না? কাহা কা বাস কাহা লাগা দিয়া। তো এই করলে তো হবে না। তো কাউসারের পানি আল্লাহর নবী, এক গ্লাস পানি আল্লাহর নবীর, এক গ্লাস পানি খাওয়ার জন্য উম্মত পাগল হয়ে যাবে। এক গ্লাস পানির জন্য উম্মত পাগল হয়ে যাবে। আমাদের এই কাজিসার মানুষ সবাইকে যেন আল্লাহ এই দানের বদলাতে একটা গ্লাস নবীর হাতের পানি পান করার সুযোগ দেন, বলে আমিন। আর এই দয়ার নবী দাঁড়িয়ে থাকবে, আমার উম্মত কত কষ্ট পাবে, মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাবে, মাথার টকবক করে ফুটবে, পায়ের তলায় মাটি থাকবে না, এই অবস্থায় আমার দয়ার নবী দাঁড়িয়ে থাকবে। আর একটা, তো এই জায়গাতে আমার দয়ার নবীর একটা গজল আপনাদেরকে শুনে দিই। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, আমার সাথে শেষের একটা অংশ বলতে হবে। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, ও তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। এই তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, এটা আমি সহ সবাই বলবো ইনশাআল্লাহ। ও তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, ও তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তুমি জন্ম নিলে মায়া আমিনার ঘরে, ফেরেশতারা আসে সেই ঘরে, তুমি সিরাতে রাসূল মারে ফাতেরি বুলবুল, তুমি সিরাতে রাসূল মারে ফাতেরি বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, বলে সুবহানাল্লাহ। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমিনা গো তোমার, বলেন তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, ও তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, ভুলতে পারবেন? পারবেন? দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, ও তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার রহম ঝরে যে পড়ে, মা হালিমা বলে খোদার রহম ঝরে পড়ে, মা হালিমা বলে খোদার রহম ঝরে পড়ে, আমার ঘরে এলো দেখো ওই সোনার খাজানা, বলে সুবহানাল্লাহ। আমার ঘরে এলো দেখো ওই সোনার খাজানা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, ও তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, ও তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তুমি মেষ চরাতে যাও রাখালের বেশে, মেঘেরা ছায়া করে এসে মাথার উপরে, বলো সুবহানাল্লাহ। তুমি মেষ চরাতে যাও রাখালের বেশে, মেঘেরা ছায়া করে এসে মাথার উপরে, আর সর্প এসে হাওয়া করে গায়ে, আর সর্প এসে হাওয়া করে গায়ে, আর কাকর পাথর গুলো গাই তোমার খাজানা, বলে সুবহানাল্লাহ। আর কাকর পাথর গুলো গাই তোমার খাজানা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, ও তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। এই কাউসারের পানি দেওয়ালা নবীকে ভুলতে পারবেন? যেই নবী এক গ্লাস পানি নিয়ে আপনার জন্য দাঁড়িয়ে থাকবে, এই নবীকে ভোলা যাবে না। আরে যাদের হাতে মদের বোতল ধরেছো তাদের হাতে নবীর পানি জুটছে না, জুটবে না।